এখন এই ভিডিওতে যা যা বলবো তা প্রচুর মানুষের গায়ে লাগবে। প্রচুর টক্সিক ফ্যান বেস ইন্ডিয়াতে প্রচুর আছে। সেই টক্সিক ফ্যানেদের ব্যাপারেই আমি বলবো। তো যার যদি কারোর মনে হয় যে সে নিজে টক্সিক, নিজে স্বীকার করতে পারে, তাহলে সেই ভিডিওটা এক্ষুনি স্কিপ করে যাও, কারণ তোমার ভালো লাগবে না। অন্তরাত্মাকে আমি দুঃখ দিয়ে দেবো। প্রথমত একদম শুরু থেকে আসি। আমাদের একদম ছোটবেলায় দুজন মহান ক্রিকেটার ছিল। একজন ছিল ক্যাপ্টেন। ক্যাপ্টেন আমাদের বাংলারই একজন মহান ক্রিকেটার। দেখো, আমি সবার আগে একটা কথা বলে রাখি, কোনো প্লেয়ারের ওপরে কিন্তু আমার কোনো ক্ষোভ নেই, বা আমার কোনো প্লেয়ারের ওপর পার্সোনালি কোনো রাগ নেই। সমস্ত প্লেয়ার তার তার নিজের জায়গায় যা যা করেছে, সে ভালো কিছু করতে পেরেছে বলেই সে মহান জায়গায় পৌঁছেছে। তো কোনো প্লেয়ারকে আমি ছোট করব না, না কোনো প্লেয়ারের ব্যাপারে কোনো বাজে কথা আমি বলবো বা আমি কখনো বলি। ঠিক আছে, এবার আসি মেন টপিকে। সেই সময় দুজন মহান ক্রিকেটারের মধ্যে একজনকে গড বলা হয়, আর একজনকে মহারাজা বলা হয়। বুঝতেই পারছো কাদের কথা আমি বলছি। এই মহারাজার যার ফ্যানরা ছিল, বেশিরভাগ ফ্যানরা সব কলকাতা থেকে, তাদের কাছে সবার কাছে সব থেকে বাজে প্লেয়ার পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার স্বার্থের জন্য খেলে। সচিন তেন্ডুলকার সেঞ্চুরি করলে ম্যাচ হারে। ভাই, আমি একটা কথা বলবো, একটু গুগল করে নাও। হ্যাঁ, বাংলায় করে নিও, ইংলিশ যদি না বুঝতে পারো, স্বাভাবিক নয়তো নাও বুঝতে পারো, তার জন্য বললাম বাংলায় করে নিও, গুগল করে একবার তার স্ট্যাটসটাকে চেক করে নিও। আর যদি বুঝতে না পারো আমাকেই বলো, আমি তোমাদের স্ট্যাটসটাকে বুঝিয়ে দেবো যে তার সেঞ্চুরিতে কটা ম্যাচ ইন্ডিয়া জিতেছে, কটা হেরেছে, তার ইন্ডিয়ার যে কোনো টুর্নামেন্টে, বড় টুর্নামেন্টে বা কোনো বড় সিরিজে তার কন্ট্রিবিউশন কী আছে, বা ইন্ডিয়ান ওভারঅল ক্রিকেটে তার কন্ট্রিবিউশন কী আছে, সেটা আমি আলাদা করে বুঝিয়ে দেবো। তারপরে আসলো কি, আমাদেরই পড়শি রাজ্যের একজন মহান ক্যাপ্টেন, তারও কিছু ফ্যান বেস তৈরি হলো। তাদেরকে আবার তাদের আর এই আমাদের মহারাজার ক্যাপ্টেন ফ্যান বেসের মধ্যে একটা বড় মারামারি চললো, যে তাকে বার করে দিয়েছে, ও তাকে বার করে দিয়েছে, এরকম বিশাল বিশাল কিছু, সেটা চলতে থাকলো। কিন্তু আলটিমেটলি ক্রিঞ্জ বা এই টক্সিক ফ্যান বেস এনারও কম নেই। এনার কাছেও এনার থেকে বড় প্লেয়ার আর কেউ নেই, এনার থেকে বড় ক্যাপ্টেনও আর কেউ নেই। মানতে হবে, প্রচুর মানুষের মতে সচিন তেন্ডুলকারের পরে বিরাট কোহলি হচ্ছে সব থেকে স্বার্থপর ক্রিকেটার। আমি একটা স্ট্যাটস বলি, বিরাট কোহলি নিজেও কিছু বছর ক্যাপ্টেন থেকেছে, তারপরে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে এখন খেলছে, তার আগে ধোনির ক্যাপ্টেন্সিতে খেলেছে। বিরাট কোহলি ধোনির ক্যাপ্টেন্সিতে আইসিসি টুর্নামেন্টে দুবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। রোহিত শর্মার আন্ডারে খেলে দুবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে আইসিসি টুর্নামেন্টে, কিন্তু সে নিজের ক্যাপ্টেন্সিতে একবারও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারেনি। তাহলে কি সে স্বার্থপর, নাকি অন্য কেউ হলেও হতে পারে? কোন দিক থেকে তোমাদের মনে হয়েছে যে বিরাট কোহলি স্বার্থপর? বিরাট কোহলিরও ক্রিঞ্জ ফ্যান বেস কম নেই। ক্রিঞ্জ অ্যাকচুয়ালি এই ফ্যান বেসটা তো কোনো প্লেয়ার নিজে তৈরি করে না, ফ্যান বেসটা নিজে থেকে তৈরি হয়, তারা এরকম করে বলে সেই প্লেয়ারের একটা বদনাম তৈরি হয়। না, এটা কোনোদিন বিরাট কোহলি বলেছে, না সচিন তেন্ডুলকার বলেছে, না সৌরভ গাঙ্গুলি বলেছে, না ধোনি বলেছে, না রোহিত শর্মা বলেছে, কেউ কোনোদিন বলেনি। তারা কখনো এসব কথা বলে না। হ্যাঁ, কিছু প্লেয়ারও আছে, তাদের ব্যাপারে আমি ছোট ছোট কিছু বলে দেবো, বলছি যে এরকম কিছু প্লেয়ারও করে থাকে, কিন্তু এখন ফ্যানেদের ব্যাপারে তাকে বলিনি। তারপরে তাদের, আর বিরাট কোহলির যারা ফ্যান আছে তাদের কাছে তো যতই ভালো, বিরাট কোহলি যে বেস্ট প্লেয়ার এটা কখনো কেউ অস্বীকার করে না ভাই, কেউ না। সে সচিন তেন্ডুলকারের বড় ফ্যান হোক, রোহিত শর্মার বড় ফ্যান হোক, যারই ফ্যান হোক, বিরাট কোহলি যে বড় প্লেয়ার এটা কেউ অস্বীকার করে না। যে অস্বীকার করে তাকে অশিক্ষিত ছাড়া আর কিছু বলা যায় না। সে নির্বোধ, নির্বোধকে আর কি বলা যেতে পারে যদি কেউ বলে বিরাট কোহলি বড় প্লেয়ার নয়। তো তোমরা এটা নিয়ে এত চাপ নিও না যে তোমরা কাউকে মানবে না, তোমার বিরাট কোহলির সমান বা বিরাট কোহলির পরে কেউ ভালো প্লেয়ার হতে পারে, বা বিরাট কোহলির থেকে ভালো ক্যাপ্টেন কেউ হতে পারে, বা বিরাট কোহলিকে বড় রাখার জন্য অন্য ক্যাপ্টেনকে বড় করে দেবো, বিরাট কোহলির সঙ্গে থাকা ক্যাপ্টেনটাকে বড় করা যাবে না, এরকম কিছু চাপ সৃষ্টি হওয়ার জন্য কখনো রোহিত শর্মাকে ডাইরেক্টই বলে দিলাম, আমি রোহিত শর্মাকে কখনো বড় প্লেয়ার ভাবতেই দেবো না, মানতেই দেবো না। এটার কোনো দরকার নেই। প্লেয়ার যে যার জায়গায় সে সেই কাজটা করেছে বলে সে সেই জায়গাটায় গেছে। তো এই টক্সিসিটিটা তোমরা করতে থাকো, আগামী দিনেও করতে থাকবে।
দেখো এতে লাভটা কি হয় আলটিমেটলি, কিন্তু যার যেখানে পৌঁছানো সে কিন্তু সেই জায়গায় পৌঁছে যাচ্ছে, তোমরাই তোমাদের জায়গায় বসে আছো। এটা ওই খানিকটা ইয়ের মতো, পলিটিক্সের মতনই। যার মন্ত্রী হওয়া সে মন্ত্রী হয়ে যাচ্ছে, যার মন্ত্রী না হওয়া সে মন্ত্রী হচ্ছে না, সে পাশে বসে কামিয়ে দুজনই নিচ্ছে, কিন্তু মারামারি করছো নিজেদের মতো তোমরাই। ব্যাপারটা এখানেও তাই। এবার আমি একজন প্লেয়ারের ব্যাপারে বলবো। 2019 ওয়ার্ল্ড কাপ, পুরো ওয়ার্ল্ড কাপটাকে তার স্ট্যাটসগুলোকে বার করে একবার অ্যানালাইসিস করবে প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন কী ছিল, আর সেই টিমে থাকা প্রতিটা প্লেয়ারের কার কতটা অ্যাবিলিটি ছিল। আমার কথাটা কিন্তু ভালো করে বুঝবে, কোন প্লেয়ারের কতটা অ্যাবিলিটি ছিল সেই অনুযায়ী কার কতটা কন্ট্রিবিউশন ছিল, এটা একবার অ্যানালাইসিস করে দেখবে। তাহলে একটা বড় জিনিস সামনে উঠে আসবে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, 2024 যে T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছে, তাতে তার ক্যাপ্টেনের ভূমিকা, তাতে তার ক্যাপ্টেনের কন্ট্রিবিউশনটা একবার দেখবে। আর কালই একদম সদ্য জেতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ক্যাপ্টেনের কন্ট্রিবিউশনটা একবার দেখবে। 2019 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি, আমি বিরাট কোহলির কথা কিন্তু বলছি না। এবার যার বোঝার আছে সে এমনি বুঝে যাবে। দেখো, আমি ক্যাপ্টেন থাকলেই যে আমি টিমটাকে ভালো জায়গায় নিয়ে যাব বা ভালো জায়গায় করার চেষ্টা করব, আর আমি ক্যাপ্টেন না থাকলে সেটাকে চেষ্টা করব সেটা যাতে নাই হোক, এটা খুব বড় খারাপ জিনিস। এরকম কোনো মানসিকতা কোনো প্লেয়ারের আসতে পারে বলে তো আমার মনে হয় না। ওয়ার্ল্ড কাপ জিতেছে, তার থেকে কোনো টুইট নেই, কোনো রিয়াকশানই নেই। কালকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এখনো অবধি তার থেকে কোনো রিয়াকশান আসেনি। দুটো মেন প্লেয়ার, বড় লেজেন্ড প্লেয়ার T20 থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, কোনো রিয়াকশান নেই। কিন্তু মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে সে কবিতা লিখছে, গান গাইছে, সারাক্ষণ সেখানে বসে থাকছে, আরও কি যা যা করছে, তো করতেই আছে। আমার মনে হয় একবার যদি তোমরা চেষ্টা করো, না থাক বলবো না। তো এই ছিল ভিডিও, যদি কিছু বলার থাকে বলো, অনেকেরই খারাপ লাগবে, কিন্তু আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে জানিও। ধন্যবাদ।